لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم للصائم فرحتان فرحة عند فطري وفرحة عند لقاء ربه أو كما قال عليه الصلاة والسلام উপস্থিতি আসছে রমজান রমজান ইজ কামিং আমাদের সামনে রমজান এসে পড়েছে রমজান এমন একটা মাস যে মাসের জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম 2 মাস আগ থেকেই তারা উদগ্রীব হয়ে থাকতেন তারা মনে মনে ভাবতেন হায় রমজানকে আমরা পাবো এর জন্য তারা সব সময় দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আমাদের সালফে সালেহিনগণ রমজানের 6 মাস পূর্বে থেকেই রমজানের জন্য তারা উদগ্রীব হয়ে থাকতেন আর রমজান চলে যাওয়ার পর বাকি 6 মাস তারা এই চিন্তায় বিভোর থাকতেন যে রমজানের মধ্যে যেই সকল ইবাদত করেছি সেগুলো কি আল্লাহর নিকট কবুল হয়েছে নাকি হয় নাই এ নিয়ে তারা চিন্তিত থাকতেন কিন্তু আমরা কিভাবে রমজান কাটাচ্ছি রমজান আমাদের কিভাবে যায় তা তো বলাই বাহুল্য রমজান আমাদের 4টি জিনিসের মধ্যেই সীমাবদ্ধ রোজা রাখা ইফতার করা সেহরি করা আর তারাবি পড়া এই 4টির মধ্যেই আমরা রমজানকে সীমাবদ্ধ রেখেছি আসলে কি রমজান এই 4টির মধ্যেই সীমাবদ্ধ নাকি অন্যান্য আমলগুলো রয়েছে সেই আমলগুলোকে আমাদের করতে হবে না কোন কোন আমল আমাদের করণীয় এবং কোন কোন আমল আমাদের বর্জনীয় এই নিয়ে আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করেন কিছু আলোচনা করার চেষ্টা চালাবো আমা তৌফিকি ইল্লা বিল্লাহ সুপ্রিয় উপস্থিতি রমজান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবি রমজানের পূর্বে আমরা যত ধরনের গুনাহ করেছি যত ধরনের পাপাচার করেছি সেই সব ধরনের পাপাচারকে যেন আমরা মোচন করতে পারি আল্লাহ তাআলার নিকট সেই পাপাচারের ক্ষমা চেয়ে নিতে পারি সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে রমজান দিয়েছেন তারাবি দিয়েছেন তারপর তিনি আমাদেরকে লাইলাতুল কদর দিয়েছেন ইতিকাফ দিয়েছেন এগুলোর দ্বারা যেন আমরা রমজানকে সুমণ্ডিত করতে পারি আমাদের আমল দ্বারা সুরভিত করতে পারি এর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে রমজান দিয়েছেন আল্লাহ তাআলা তার কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন হে ঈমানদারগণ তোমাদের উপর রমজানকে ফরজ করে দেওয়া হয়েছে যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করে দেওয়া হয়েছে যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো আল্লাহ ভীতি তোমাদের ভিতরে সৃষ্টি হয়। রমজান
আমরা যখন রোজা রাখি, রোজা রাখা অবস্থায় আমরা চাইলে ঘরের দরজা বন্ধ করে আমরা পিপাসা নিবারণ করতে পারি, আমরা পুকুরে ডুব দিয়ে পানি পান করতে পারি, আমরা লুকিয়ে যে কোনো জিনিস আহার করতে পারি, মানুষ দেখবে না, কিন্তু আমরা তা করি না। আমরা মনে মনে এটা ফিলিংস করি, এটা অনুভূতি করি যে আল্লাহ তাআলা আমাদেরকে দেখছেন, আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ তাআলা আমাদেরকে দেখছেন। আল্লাহ তাআলা যেহেতু আমাকে দেখছেন, পৃথিবীর অন্য কোনো মানুষ দেখুক বা না দেখুক তাতে আমাদের কিছুই আসে যায় না। আল্লাহ ভীতি আমাদের ভিতরে সঞ্চার হয়। এই আল্লাহ ভীতি সঞ্চার করার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে রমজান দিয়েছেন, তারাবি দিয়েছেন, ইতিকাফ দিয়েছেন, আমাদেরকে লাইলাতুল কদর দান করেছেন। তো আমাদের রমজান কিভাবে আমরা কাটাবো এ নিয়ে আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করেন তাহলে কিছু আলোচনা করার প্রচেষ্টা চালাবো। প্রথমত আমরা যে আমলটি করবো সেটা হচ্ছে রমজানের চাঁদ দেখা। 29শে শাবান সন্ধ্যাবেলা আমরা পূর্বাকাশে চাঁদ দেখার চেষ্টা করব। কিন্তু আগে যেহেতু এই কাজটার প্রচলন ছিল, আমরা কিন্তু কয়েক বছর যাবৎ এটার আমল করছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নত, এটা প্রায় বিলুপ্তির পথে। আমরা এখন ফেসবুকের দিকে তাকিয়ে থাকি যে কখন হেলাল কমিটি, চাঁদ দেখা কমিটি আমাদেরকে বলে যে চাঁদ দেখা গিয়েছে, আপনারা রোজা রাখুন, তো আমরা রোজা রাখি। যখন বলে চাঁদ দেখা যায় নাই, তো আমরা রোজা রাখি না। এটা করা কি ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন, যখন চাঁদ দেখবা তখন বলবা আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাত, এই দুটি তোমরা পড়বা। কিন্তু আমরা কি এই সুন্নতি পালন করছি? আমরা এই সুন্নতি পালন করছি না। তো আমাদের প্রথমত আমল হচ্ছে আমরা রমজানের চাঁদ দেখার অনুসন্ধান চালাবো এবং চাঁদ দেখার সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখিয়ে দেওয়া দোয়া আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাত, এই দুটি আমরা পাঠ করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন। দ্বিতীয়ত আমরা রমজানের রোজা রাখবো। এটা তো বলাই বাহুল্য, রমজানের রোজা রাখার জন্যই তো রমজান আমাদেরকে দেওয়া হয় নাকি? রমজান এর রোজা রাখা আবশ্যক, ফরজ। ফরজ ওই কাজকে বলে যেটা অকাট্য দলিল দ্বারা প্রমাণিত হয় এবং এই ফরজ কাজ আমাদের উপর আবশ্যক। ফরজ কাজ যদি আমরা আদায় না করি তাহলে আমরা ফাসিক হয়ে যাব, আর যদি অস্বীকার করি তাহলে তো কাফিরই হয়ে যাব। তো রমজানের রোজা রাখা আমাদের উপর আবশ্যক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলাম 5টি জিনিসের উপর স্তম্ভিত রয়েছে, 5টি স্তম্ভের উপর ইসলাম রয়েছে। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এর মধ্যে একটি হচ্ছে রোজা। রোজা যদি আমরা নাই রাখি তাহলে আমরা কিসের মুসলমান হলাম? আমরা কিসের ইসলামের মধ্যে আমরা প্রবেশ করলাম? তো মুসলিয়ানে কারাম, আমাদের প্রথমত আমাদের রমজানের চাঁদ দেখতে হবে। চাঁদ দেখার সাথে সাথে আমরা রমজানের দোয়া পড়ব, তারই সাথে সাথে আমরা রমজানের রোজা রাখবো ইনশাআল্লাহ। তৃতীয়ত আমরা তারাবি পড়ব। তারাবি পড়া সুন্নতে মুআক্কাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, মান কামা রমাদানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যেই ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে, সওয়াব লাভের উদ্দেশ্যে রমজানের রাত্রিতে তারাবির নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার পূর্বের সকল গুনাহ খাতাকে মাফ করে দেন। সবাই বলে সুবহানাল্লাহ। তো প্রিয় উপস্থিতি, তারাবির নামাজ আমরা কিভাবে পড়ব? 4G গতিতে নাকি 5G গতিতে? কোন গতিতে আমরা তারাবির নামাজ পড়ব? আমাদের 4G গতিতেও আমরা তারাবির নামাজ পড়বো না, 5G গতিতেও আমরা তারাবির নামাজ পড়বো না। তারাবির নামাজ পড়বো আমরা ধীরে ধীরে। তারবিহাতুনের বহুবচন, যার অর্থ আরাম করে নামাজ পড়া। কিন্তু আমরা কি আরাম করে নামাজ পড়ছি নাকি তাড়াহুড়ো করে নামাজ পড়ছি? আমরা তো তাড়াহুড়ো করে নামাজ পড়ছি। তো আমাদের তারাবি নামাজ পড়ার ক্ষেত্রে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে তা হচ্ছে আমরা ধীরে ধীরে নামাজ পড়ো, সুস্থিরে নামাজ পড়ো। হাফেজ সাহেবদেরকে প্যারা দিব না যে হাফেজ সাহেব তাড়াতাড়ি নামাজ শেষ করে ফেলুন। চতুর্থত সাহরি করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাসাহহারু ফা ইন্না ফিস সুহুরি বারাকা, তোমরা সাহরি খাও, সাহরির মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়েছেন। সাহরি করলে আমরা আমাদের বডিতে এনার্জি ফিল করি। সাহরি করার দ্বারা আমাদের রোজা রাখতে অনেক সুবিধা হয়। সাহরি করার দ্বারা আমাদের রোজার অর্ধেক কষ্ট বলতে গেলে দূর হয়ে যায়। তো আমরা সাহরি করব, আর সাহরি করার ক্ষেত্রে আমাদের যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে যে আমরা শেষ সময় সাহরি করব। আমাদের সমাজে কিছু ভাইয়েরা রয়েছেন যারা 12টা 1টার সময় সাহরি করে ফেলেন, ইভেন তারা সাহরি করার পর ঘুমিয়ে পড়েন, ফজরের নামাজটাও তারা ঠিক মতো আদায় করেন না। আমরা এরূপ করব না। ফজরের নামাজ আমাদেরকে পড়তে হবে এবং সাথে সাথে আমরা সাহরি শেষ সময়ে আদায় করার চেষ্টা করব। সাহরি যদি আমরা 12টা 1টার সময় করে ফেলি, এর দ্বারা আমাদের সাহরি আদায় হয়ে যাবে, কিন্তু
সাহরির সুন্নতটা আদায় হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফুতুর ওয়া আখারুস সুহুর। উম্মত ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তারা ইফতার করবে তাড়াতাড়ি এবং সেহরি করবে দেরিতে। তো আমরা সেহরি দেরিতে করব এবং ইফতার করার ক্ষেত্রে আমরা তাড়াতাড়ি করব। ষষ্ঠ নম্বর, আমরা ইফতার করা একটা সুন্নত এবং তার সূর্য ডুবার পূর্বেই আমরা ইনশাআল্লাহ ইফতার করব। সারা বছরই তো আমরা ইফতার করি, অর্থাৎ ইফতার করার অর্থ হচ্ছে নাস্তা করা। যেহেতু আমরা সারা বছরই নাস্তা করি, কিন্তু এই নাস্তা করার দ্বারা আমাদের কোনো সওয়াব হয় না। রমজান মাসে সন্ধ্যাবেলা যখন আমরা সারাদিন রোজা রাখার পর ইফতার করি, এই ইফতার করার দ্বারা আল্লাহ তাআলা আমাদের ভাগে সওয়াব দেন। তো আমরা ইফতার করব এবং ইফতার করার ক্ষেত্রে আমরা তাড়াতাড়ি করব। পূর্ববর্তী ওই হাদিসের ওই মতন যে লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফুতুর, উম্মত ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত না তারা ইফতার করার ক্ষেত্রে তাড়াতাড়ি করবে। তারপর আমরা ইফতারে দোয়া পড়ব। ইফতারে যেই ধরনের দোয়াই আমাদের হয় বিসমিল্লাহ পড়ব অথবা আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এই দোয়াটি আপনারা পড়তে পারেন। তারপর ইফতার এবং সাহরি করার ক্ষেত্রে খেজুর খাওয়া একটা সুন্নত, এটা প্রায় বিলুপ্তির পথে। 99% মানুষ এটা জানে না যে সাহরি করার সময়ও খেজুর খাওয়া সুন্নত। আমরা ইফতারের মধ্যে খেজুর খাই এবং জানি যে এটা সুন্নত, কিন্তু সাহরি করার সময় যে খেজুর খেতে হবে এটা যে সুন্নত, এটা আমাদের 99% মানুষই জানে না। তো আমরা যখন সাহরি খাবো, আমরা সাহরির আইটেমের মধ্যে খেজুর রাখার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মা সুহুরুল মুমিনি আত-তামার, অর্থাৎ মুমিন তার সাহরির যে আইটেমগুলো রেখেছে তার মধ্যে বেস্ট একটা আইটেম হচ্ছে খেজুর। তো আমরা সাহরির মধ্যে খেজুর রাখার চেষ্টা করব এবং ইফতারের মধ্যে তো অবশ্যই আমরা খেজুর দ্বারা ইফতারি করব। 11 নম্বর, রোজা রাখা অবস্থায় দোয়া করা। রোজা রাখা অবস্থায় যখন বান্দা সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় তার সামনে ইফতারে এতগুলো আইটেম, পানীয়, তরল পানীয়, ঠান্ডা পানীয় রাখার পরও যখন সে আল্লাহর ভয়ে ওই জিনিসগুলোতে হাত না দিয়ে আল্লাহ তাআলার নিকট দোয়া করে, তখন আল্লাহ তাআলা খুশি হয়ে যান। তিনি ফেরেশতাদের সাথে গর্ববোধ করে কথা বলেন, দেখো ফেরেশতারা, আমার বান্দা সারাদিন আমার জন্য উপবাস থেকেছে, আমার জন্য উপবাস থাকার পরও তার সামনে এতগুলো আইটেম, তার সামনে এতগুলো ঠান্ডা পানীয় থাকা সত্ত্বেও আমার বয়সে এগুলোতে হাত লাগাচ্ছে না। আল্লাহ তাআলা এগুলো থেকে খুশি হয়ে যান। সুতরাং যখন আপনি ওই সময় আল্লাহ তাআলার নিকট কায়েম অনুবাক্যে আল্লাহ তাআলার নিকট আপনার গুনাহ মাফের জন্য দোয়া করবেন, আপনার অন্যান্য প্রয়োজনীয় সম্পর্কে আল্লাহ তাআলার নিকট দোয়া করবেন, আশা করা যায় আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। তারপর যে বিষয়টি লক্ষ্য রাখা প্রয়োজন, রমজান মাস আমাদের মধ্যে আসে, আমাদের পূর্ববর্তী পাপাচার, পূর্ববর্তী গুনাহ, যত ধরনের গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, সেইগুলোকে মুছানোর জন্য, সেইগুলোর জন্য আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনার জন্য। কিন্তু আমরা যদি সেই রমজানে পাপাচারে লিপ্ত হই, হাত দ্বারা, পায়ের দ্বারা, মুখ দ্বারা, জবান দ্বারা, কান দ্বারা এবং অন্যান্য অঙ্গগুলির দ্বারা যদি আমরা গুনাহের মধ্যে লিপ্ত হই, তাহলে তো রমজানের উদ্দেশ্য আমাদের সফল হলো না। তো আমরা রমজানের মধ্যে আমরা পাপাচার থেকে মুক্ত থাকবো, অরাজকতা থেকে আমরা মুক্ত থাকবো, অনাচার অবিচার থেকে আমরা মুক্ত থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে পাপাচার থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। তারপর রোজা রাখা অবস্থায় দোয়া করা, তা তো বলাই হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটা হাদিস রয়েছে, সেটা হচ্ছে লিস-সাইমি ফারাহাতান, রোজাদারের জন্য দুইটা খুশির সংবাদ। 1 নম্বর, ফারাহাতুন ইনদা ফিত্রি, ইফতারের সময় যে খুশিটা, আল্লাহু আকবার। ইফতারের সময় একটা মানুষ যখন সারাদিন উপবাস থাকার পর ইফতার করে, তখন সেই বুঝতে পারে ইফতার করার পর তার কি ফিলিং হয়, সে কি অনুভব করে। একজন রোজাদার মানুষই তখন সেটা ফিল করতে পারে, অনুভব করতে পারে। আর দ্বিতীয়টা হচ্ছে ওয়া ফারাহাতুন ইনদা লিকাই রাব্বি, আর দ্বিতীয় খুশির সংবাদ হচ্ছে যখন সে আল্লাহ তাআলার সাথে সরাসরি মুলাকাত করবে, তখন হবে আসল খুশির সংবাদ। তারপর রমজানে আমরা রোজা রাখা অবস্থায় মিথ্যা কথা বলবো না, মিথ্যা কথা ত্যাগ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা রাখা অবস্থায় মিথ্যা কথা পরিত্যাগ করতে পারলো না, মিথ্যা কাজ পরিত্যাগ করতে পারলো না, আল্লাহ তাআলা বলেন তার এই ধরনের রোজা রাখাতে আমার কিছুই আসে যায় না।
আমরা কেন এই ধরনের রোজা রাখবো যে ধরনের রোজা রাখাতে আল্লাহ তাআলার কিছুই আসে যায় না, বরং আমরা রোজার মধ্যে মিথ্যা কথা বলবো না, মিথ্যা কথা পরিত্যাগ করব এবং মিথ্যা কাজ ত্যাগ করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তারপর যে বিষয়টি লক্ষ্য রাখা প্রয়োজন, রোজা রাখা অবস্থায় আমরা অশ্লীলতা, বিবাদ, ঝগড়া, বাক বিতণ্ডায় অনেক সময় জড়িয়ে পড়ি। এগুলো করা ঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো থেকে আমাদেরকে নিষেধ করেছেন। যদি আপনার সাথে কেউ ঝগড়া করতে চায়, আপনি বলবেন আমি রোজাদার, আমি রোজা রেখেছি, আমি আপনার সাথে ঝগড়া করতে পারবো না। তো আমরা রোজা রাখা অবস্থায় এই ধরনের কাজ থেকে বিরত থাকার চেষ্টা করব। রোজা রাখা অবস্থায় আমাদের যে করণীয় হচ্ছে সেগুলো হচ্ছে বেশি বেশি নেক আমল করা। রমজান মাস আমাদের মধ্যে আসেই বেশি বেশি নেক আমল করার জন্য। রমজানের শুরুতে একজন ঘোষক বলেন, ইয়া বাগিয়াল খাইর আকবিল, হে কল্যাণকামী অগ্রসর হয়ে যাও। এবং বলেন, ইয়া বাগিয়াশ শার, হে পাপাচারী, হে গুনাহগার, আকসির, থেমে যাও, স্টপ হয়ে যাও। আর কত পাপাচার করবে, আর কত গুনাহ করবে। তো রমজান মাস এসেছে আমাদের পাপ মোচনের জন্য, সওয়াব লাভের জন্য। আমরা গুনাহ থেকে মুক্ত থাকবো এবং বেশি বেশি নেক আমল করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। রমজান মাসে আমরা বেশি বেশি ইস্তেগফার করব, আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের রাত্রিতে আল্লাহ তাআলা বহু মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন এবং জান্নাতের ঘোষণা করে দেন। আমরা আল্লাহ তাআলার নিকট বেশি বেশি দোয়া করব যেন তিনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন এবং ওই সকল মানুষের অন্তর্ভুক্ত করেন যাদেরকে তিনি জান্নাতের অন্তর্ভুক্ত করে দিয়েছেন। রোজা রাখা অবস্থায় আরেকটি নেক আমল হতে পারে যে রোজা রাখা অবস্থায় আরেকজন রোজাদারকে নিজের সাথে ইফতার করানো। এটা যদিও আমাদের সমাজের মধ্যে অনেকেই করে থাকেন, তো আমরাও এটা করার চেষ্টা করব। রোজা রাখা অবস্থায় আরেকজন রোজাদার ভাইকে ইফতার করানো। নিজে তো রোজা ইফতার করবেনই, তার সাথে সাথে ওই রোজাদার ভাইকেও ইফতার করাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে যে ব্যক্তি ইফতার করলো এবং তার সাথে সাথে আরেকজন ভাইকেও ইফতার করালো, আল্লাহ তাআলা তাকে তো তার নিজের রোজার সওয়াব দিবেনই, তার সাথে সাথে ওই ব্যক্তি যাকে সে রোজার রাখার, যে রোজাদারকে সে ইফতার করিয়েছে, তার রোজার সওয়াব আল্লাহ তাআলা তার ভাগে দিবেন। সুবহানাল্লাহ। তারপর আমরা রোজা রাখা অবস্থায় বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। আল্লাহ তাআলা বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান এমন একটা মাস যে মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। দেখুন, কোরআন এমন একটি জিনিস, এটা যেই জিনিসের সাথে সম্পৃক্ত হয়েছে, মিশ্রিত হয়েছে, সেই জিনিসটিকে সে সম্মানিত করে দিয়েছে। ফর এক্সাম্পল, যেমন আপনারা দেখতে পারেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার উপর কোরআন শরীফ নাজিল হওয়ার কারণে তিনি শ্রেষ্ঠ রাসূল হয়ে গিয়েছেন। রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে বাকি 11 মাসের মধ্যে রমজান মাসটা শ্রেষ্ঠ মাস হয়ে গিয়েছে। লাইলাতুল কদরের রাত্রি, এই রাত্রিতে কোরআন নাজিল হওয়ার কারণে এই রাত্রিটা 1000 মাসের চেয়েও দামি হয়ে গিয়েছে। আর আমরা হচ্ছে উম্মতে মুহাম্মদী, আমাদের উপর কোরআন নাজিল হওয়ার কারণে আমরা খায়রু উম্মত, শ্রেষ্ঠ উম্মত হয়ে গিয়েছি, ঠিক না? তো দেখুন, কোরআন আমরা যত বেশি পাঠ করব, যত বেশি তেলাওয়াত করব, আল্লাহ তাআলা আমাদের দরজা বুলন্দ করে দিবেন, আল্লাহ তাআলা আমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন। তো আমরা রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, পাশাপাশি আমরা কোরআন তেলাওয়াত শোনাশুনি করব। একজন অপরজনকে কোরআন তেলাওয়াত শোনাবো। আমি কোরআন তেলাওয়াত শোনাবো, আমার ছেলে শুনবে, আমার মেয়ে শুনবে, আমার বাবা শুনবেন, আমার মা শুনবেন, তাদের পক্ষ থেকে আমি তেলাওয়াত শুনবো। এভাবে একজন অপরজনকে তেলাওয়াত শোনাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস যখন আসতো, জিবরাইল আলাইহিস সালামের সাথে তেলাওয়াত শোনাশুনি করতেন। জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন তেলাওয়াত শোনাতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে কোরআন তেলাওয়াত শোনাতেন। এমনই ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের থেকেও কোরআন তেলাওয়াত শুনতেন এবং নিজেও সাহাবীদেরকে কোরআন তেলাওয়াত শোনাতেন। তো রমজান মাসে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব এবং তার পাশাপাশি আমরা কোরআন তেলাওয়াত একে অপরের সাথে শোনাশুনি করব। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস ছাড়াও সারা মাসে সারা বছর তিনি দান সদকা করতেন, কিন্তু রমজান মাসে তিনি দান সদকার পরিধি অনেক বিস্তার করে দিতেন, প্রচুর পরিমাণে তিনি দান সদকা করতেন। তো আমরা ওই বিষয়টি খেয়াল রাখবো, যথাসম্ভব আমাদের যথাসাধ্য আমরা রমজান মাসে বেশি বেশি দান সদকা করব।
তারপর সারা বছর আমাদের রোজা ছাড়া সারা বছর আমাদের তাহাজ্জুদ পড়ার সুযোগ হয় না। তাহাজ্জুদ পড়ার সুযোগ না হওয়াতে আমরা ভোর রাতে আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করতে পারি না। রমজান মাস আসার কারণে আমরা ভোর রাতে উঠতে পারি, সাহরি করতে পারি। সাহরি করার পর আমাদের যে সময় থাকে আমরা সেই সময় আমরা তাহাজ্জুদের নামাজ পড়ার সুযোগ পাই। তো আমরা ওই সময় তাহাজ্জুদের নামাজ পড়ব এবং সাথে সাথে আল্লাহ তাআলার নিকট দোয়া করব। আল্লাহ তাআলা রাত্রির শেষ প্রহরে এসে, একদম শেষ আসমানে এসে আল্লাহ তাআলা আমাদেরকে ডাকেন, হে আমার বান্দারা, তোমাদের কি প্রয়োজন আছে আমার নিকট আরজ করো, আমি তোমাদের সেই প্রয়োজন মিটিয়ে দিব। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আল্লাহ তাআলা আমাদেরকে ডাকাডাকি করেন, কিন্তু আমরা আল্লাহর ডাকে সাড়া দিই না। তো রমজান মাস বরকতময় মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস। আমরা প্রতিদিন রাত্রির শেষ প্রহরে আল্লাহ তাআলার নিকট দোয়া প্রার্থনা করব, তাহাজ্জুদের নামাজ পড়ব। তারপর যে বিষয়টি লক্ষণীয় সেটি হচ্ছে রমজান মাসে আমরা যাদের সামর্থ্য রয়েছে আমরা সামর্থ্য অনুযায়ী উমরা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, উমরাতুন ফি রমাযান তা'দিলু হুজ্জা। কোন হাদিস রয়েছে তা'দিলু হুজ্জাতাম মা'i, অর্থাৎ রমজান মাসে যদি কোনো ব্যক্তি উমরা পালন করে, এই উমরা পালন করা দ্বারা সে একটি হজ আদায় করার সওয়াব লাভ করে। কোন হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সাথে হজ আদায় করলে যে সওয়াব পেত, ওই উমরা আদায় করার কারণে সে ওই হজের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আর যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ, রমজান মাসে আমরা ইতিকাফ করার জন্য বসবো। শেষ দশকে লাইলাতুল কদর অনুসন্ধান করার জন্য নবীজি তার জীবনে কোনো সময় ইতিকাফ তিনি ছাড়েননি। আর আমরা তার উম্মত, শ্রেষ্ঠ উম্মত। কিন্তু এখানের মধ্যে অনেক মুরব্বী রয়েছেন, অনেক যুবক ভাইরা রয়েছেন যারা জীবনেও ইতিকাফে বসেননি। তো আমরা এই বিষয়টি লক্ষ্য রাখবো এবং এই ইতিকাফে বসার জন্য চেষ্টা করব। শেষ দশকে ইবাদতের পরিমাণ বৃদ্ধি করা। রমজানের বাকি 20 দিন আমরা যাই করি না করি কেন, শেষ দশকে আমাদের ইবাদতের পরিধিটা বিস্তৃত করতে হবে এবং বৃদ্ধি করতে হবে। সাথে সাথে আমরা আমাদের পরিবারকে নিয়ে আমরা ইবাদত করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ দশক আসতো, ইযা কানা দাখাল আশর আহিয়া লাইলান ওয়া ইয়াকাযা আহলা, যখন শেষ দশক আসতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা জাগ্রত হতেন এবং তার পরিবার বর্গদেরকেও জাগ্রত করে দিতেন এবং তাদেরকে ইবাদত করার জন্য উদ্বুদ্ধ করতেন। তো আমরা শেষ দশকে ইবাদতের পরিধি বিস্তৃত করব, ইবাদতের পরিমাণ বৃদ্ধি করব এবং তার সাথে সাথে আমাদের পরিবার বর্গকেও ইবাদত করার জন্য উদ্বুদ্ধ করব। আল্লাহ তাআলা আমাদেরকে তো কথাগুলো বলার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাম।